শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর যখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া জনাব তারেক রহমান সাহেব প্রণীত এই 31 দফা মানুষের কাছে যাচ্ছে, তখন আপনারা সমস্ত আবাল বৃদ্ধ বনিতা বুঝতে পারছেন এই 31 দফার মধ্যে কি আছে। যে সমস্ত সংস্কার কথাগুলো আজকে বলা হচ্ছে সেই কথাগুলোই জনাব তারেক রহমান সাহেব 13 জুলাই 2023 সনে বলেছিলেন। বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই, এমন কোনো প্রতিষ্ঠান নেই, এমন কোনো জায়গা নেই যা এই 31 দফার মাধ্যমে টাচ করা হয়নি। শুধুমাত্র টাচ করাই নয়, তার আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের একটা রাজনৈতিক কমিটমেন্ট হচ্ছে 31 দফা। আর পাশাপাশি আমরা যারা গণতন্ত্র প্রেমী, আমরা যারা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা যারা মানবাধিকার কথা বলি, আমরা যারা মনে করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমাদের প্রত্যেকটা নাগরিকের স্বাধীনতা থাকতে হবে, আর সেই স্বাধীনতার রক্ষা কবচ হচ্ছে 31 দফা। তাই বন্ধুরা আমার, অনেকেই এই 31 দফাকে সেই 1215 সনে ব্রিটিশ রেজিমের বিরুদ্ধে যে ম্যাগনা কার্টা ঘোষণা করা হয়েছিল, এই 31 দফাকে অনেকে আজকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করছেন, কারণ এটা আমাদের দেশের মহামুক্তির মহাসনদ হচ্ছে 31 দফা।